আজকে খুব সহজ পদ্ধতিতে মটন কষা রেসিপি করে দেখাবো। বানানো সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, স্বাদ একদম মুখে লেগে থাকবে। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকের মটন কষা রেসিপিটি এতটাই সহজ যে কেউ দারুণ টেস্টি মটন কষা রেসিপি বানিয়ে নিতে পারবে। তবে রেসিপিটি ঝটপট দেখে নিই। এখানে আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল। এবার ভালো করে মাংসটাকে মেখে নেব। মাংসটাকে এক সাইডে রেখে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ, 1 মুঠো রসুন কোয়া, 1.5 ইঞ্চির মতো আদার টুকরো আর কাঁচা লঙ্কা। ঝালটা একদম নিজেদের পছন্দ মতোই দেবে। এবার এর একটি পেস্ট তৈরি করে নেব, কিন্তু পেস্টটা একদম স্মুথ করব না, একটু দানা দানা রেখে পেস্ট করে নেব। দেখো, একদম কিন্তু মিহি পেস্ট করিনি, একটু খসখসে ভাব রেখেছি। এবার এই পেস্ট করা মশলাটাকে মটনের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আবার মটনটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি। তাতে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টে ছোট এলাচ, 2 তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট রেঁধে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এর মাঝে কিন্তু ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখো, মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম গোটা রসুন। এটা কোনো রকম স্বাদের জন্য নয়, জাস্ট নিজেদের পছন্দের জন্যই দেওয়া। মাংসের ঝোল বা কষা যেটাই হোক না কেন, আলু ছাড়া তো আমাদের চলেই না। তাই আগের থেকেই ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে মাংসে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেঁধে নিতে হবে। আমি আগের থেকেই গরম জল করে রেখেছি। একইভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে গরম জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেঁধে নেব। এতে করে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি ভালো হয়। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে 10-15 মিনিট রেঁধে নেব। আবার মাঝে মধ্যে কিন্তু ঢাকা তুলে নেড়ে চেড়েও নেব, যাতে লেগে না যায়। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে, এই একইভাবে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে রেঁধে নিতে হবে। মাংসটা আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমাদের মটন কষা কিন্তু একদম তৈরি। এইভাবে যদি রান্না করা হয় তবে কষা মাংসের স্বাদ অনেক বেশি ভালো হয়। তোমরা একবার এইভাবে মটন কষা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। এতটাই টেস্টি হয় খেতে। তবে আজকে টাটা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।